নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নায় সকলকে স্বাগত জানাই। আজ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে একবার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আজ আমি টক দই বানাচ্ছি। টক দই বানানোর জন্য প্রথমে দুধটাকে ভালো করে গরম করে নিতে হবে। দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে। তো দুধটাকে এইভাবে অনবরত নাড়াতে হবে গরম করার সময়। তো চলুন দুধটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে গরম করে নামিয়ে নেব। তো এখানে দুধটা ভালো করে গরম করা হয়ে গেছে, আর একটু ঘন করে নিয়েছি, এরপর নামিয়ে নিই। বন্ধুরা, দই বসানোর জন্য দই বীজ লাগবে। তো আমার বাড়িতে টক দই অল্প ছিল, তো এই টক দইটাই আজ আমি দই বীজ হিসাবে ব্যবহার করছি। তো দইটাকে ফেটিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি দই না থাকে তাহলে দই বীজ কীভাবে বাড়িতে বানাবেন আমি বলে দিচ্ছি। প্রথমে দুধটাকে গরম করে নিতে হবে। দুধ গরম হলে এরপর দুধটাকে হালকা ঠান্ডা হতে দেবেন। দুধ যখন দেখবেন হালকা ঠান্ডা হয়ে গেছে, দুধের মধ্যে গোটা 2-3টে শুকনো লঙ্কা ফেলে দেবেন। শুকনো লঙ্কাটা কিন্তু কাটবেন না, গোটাই দেবেন। এরপর দুধের মধ্যে শুকনো লঙ্কা দেওয়ার পর দুধটাকে ঢেকে রেখে দেবেন 7 থেকে 8 ঘন্টা মতো। তারপর দেখবেন আপনার দই বসে যাবে। তো আপনারা ওই দইটা দই বীজ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো দেখুন এখানে দুধটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দুধ কিন্তু এখন অনেকটাই গরম আছে। আজ আমি এই পাত্রেই দই বসাবো। তো এই টক দইটা এই গরম দুধের মধ্যে দিলে চলবে না। দুধ যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই টক দইটা এতে মিশাবো। তো দুধটা ঠান্ডা হয়েছে কিনা একবার আমি চেক করে দেখে নিই। তো একটা আঙুল ডুবিয়ে দেখছি আঙুলটাই দুধের মধ্যে রাখতে পারছি কিনা। দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে। তো এই টক দইটা এখন এতে মিশিয়ে দেব। 3 থেকে 4 চামচের মতো টক দই এই দুধে আমি মিশাচ্ছি। টক দইটা দেওয়ার পর দুধের সাথে কিন্তু এই টক দই ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে দুধ আর দই আমি মিশিয়ে নিচ্ছি। এরপর একটা প্লেট দিয়ে এটা ঢেকে দিতে হবে। তো চলুন আমি এটা এরপর ঢেকে দিই। এরপর একটা টাওয়াল উপরে আমি দিয়ে দেব। টাওয়াল বা গামছা যে কোনো কিছু আপনারা এইভাবে ঢেকে দিতে পারেন। এটা আমি ওভারনাইট এইভাবে রেখে দেব, বা 7 থেকে 8 ঘন্টা তো রাখতেই হবে। গরমের দিনে তাড়াতাড়ি দই বসে যায়, ঠান্ডার দিনে একটু বেশি টাইম লাগে। তো চলুন এটা এইভাবে থাক, আমি সকালে এটা খুলবো। তো বন্ধুরা দেখুন সকালে আমি এটা তুলে নিচ্ছি। আমি এইভাবে কিন্তু ওভারনাইট রেখে দিয়েছিলাম। তো দেখুন দইটা কেমন বসেছে, খুব ভালোভাবে কিন্তু দইটা আমার বসে গেছে। আপনাদেরকে একটু আমি দইটা তুলে দেখাবো। দেখেই বোঝা যাচ্ছে দইটা কত সুন্দর বসেছে। দেখুন বাড়িতে বানানো টক দই দোকানের থেকে অনেকটাই ভালো হয়, হাইজেনিক হয়, আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়। আর গরমের দিনে টক দই খাওয়া খুবই উপকার আমাদের শরীরের জন্য। তো আপনারা এইভাবে বাড়িতে টক দই বানিয়ে রাখবেন, খুব সহজেই কিন্তু এই টক দই হয়ে যাবে। তাছাড়া আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী একটি জিনিস এই টক দই। যদি নিয়মিত টক দই খাওয়া যায় তাহলে খুব ভালো কাজ হয় আমাদের স্কিনে। তো দেখুন বন্ধুরা টক দইটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আবার ফিরে আসবো পরবর্তী ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন,